গতকাল দুপুরে অর্থাৎ 16 অক্টোবর দুপুর দিকে আমরা একটি দুঃসংবাদ পাই বাংলাদেশে মানুষ। সেটা হচ্ছে যে চট্টগ্রামের ইপিজেডে আদম ফ্যাক্টরি নামে একটি ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয় এবং এর ফলে কারখানাটি সম্ভবত ম্যাক্সিমাম অংশই পুরো ছারখার হয়ে গেছে এবং অনেক ক্ষয়ক্ষতির এখানে আশঙ্কা রয়েছে। তো লাকিলি এখন পর্যন্ত কেউ মারা গেছে বা কোনো শ্রমিক নিহত হয়েছে এই খবর আমরা পাইনি। আশা করি কোনো মানুষের জীবনহানি ঘটবে না। কিন্তু এখানে মূল কথা হচ্ছে কি, বাংলাদেশে দেখবেন প্রায় প্রতি বছরই কোনো না কোনো গার্মেন্টসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়। তখন সরকার বিভিন্ন সোকল শো অফ করে যে আমরা এই ব্যবস্থা নেবো ওই ব্যবস্থা নেবো, কিন্তু আলটিমেটলি দেখা যায় কি দিন শেষে কিছুই হয় না। গরম গরম নিউজ থাকে তখন সরকার ব্যবস্থা নেই নামমাত্র। যে অন্য নিউজ চলে আসে আমাদের এখানে, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা পাল্টা নিউজ আসতেই থাকে। সো এগুলো লুকাচুরি, এগুলো গোপন হয়ে যায়, ঠিক আছে, হাইড হয়ে যায় সবগুলো। এবং একটা বিষয় খুব আশ্চর্য লাগে যে বাংলাদেশের কারখানা এতে শ্রমিকদের যে আপনার নিরাপত্তা, সেফটি ইস্যু, এটা নিয়ে সরকার প্রতিটা সরকারই কালক্ষেপণ করে। বাংলাদেশের অন্যতম রপ্তানিমূলক সেক্টর হচ্ছে গার্মেন্টস শিল্প। তো সেই যে শিল্প দিয়ে আপনি রেমিটেন্স পাচ্ছেন কোটি কোটি ডলার, সেই শিল্পের মানুষেরা কীভাবে তাদের জীবন বাঁচাবে বা তাদের জীবন বাঁচানোর জন্য সরকার কী কী মেজারমেন্টগুলো দিয়েছে বা আদৌ শিল্প কারখানা সেগুলো মানতেছে কি না, এই নিয়ে সরকারের খুব একটা মাথা ব্যথা নাই। কেন নেই? কারণ তা গরিব মানুষের জীবন মরলেও কি বাঁচলেও কি, এক হিসেবে মরলেই ভালো, গরিবের আবার জীবন, এরকম একটা ধারণা আমাদের আছে, ঠিক আছে। আর এটা সত্যি, শুনতে খারাপ লাগবে বাট ইটস ট্রু। আমার এই বয়স পর্যন্ত আমি প্রায় অনেক বড় বড় দুর্ঘটনা দেখছি শ্রমিকদের। রানা প্লাজার কথা আপনাদের সবাই মনে আছে, নিমতলি ট্র্যাজেডি ছিল। তারপরে আপনার ওই গাজীপুর, সাভার, এসব জায়গায় তো কারখানায়, পুরান ঢাকা, এসব জায়গায় তো আপনার অহরহ দুর্ঘটনা ঘটছে। কী হয়, দুর্ঘটনা যখন ঘটে তখন সরকারের সংশ্লিষ্ট কিছু লোক যায়, যে মায়া কান্না কান্দে, সব খরচ আমাদের। আরে ভাই, একটা মানুষের 70% শরীরের অংশ পুড়ে গেছে, আপনি সব খরচ দিয়ে কি তার জীবন আবার ফেরত দিতে পারবেন? নর্মাল জীবন সব খরচ আমাদের। কত সুন্দর কথা। কেউ মারা গেলে 50,000 টাকা সরকারিভাবে দিচ্ছি আর 1 লাখ টাকা দিচ্ছি, একটা মানুষের জীবনের দাম কত? 1 লাখ টাকা হতে পারে। আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা মানুষের জীবনের দামও দিতে পারে, অসম্ভব কিছু না। কারণ তারা ম্যাক্সিমাম হচ্ছে হাইলি করাপ্টেড, ঠিক আছে। করাপ্টেডের বস এক একজন এরা, যারা বাংলাদেশের প্রশাসনে আছে ম্যাক্সিমাম 10% 5% সব লোক সব জায়গায় থাকে দুনিয়ায়, এদের দুনিয়া টেকে না। সেদিক থেকে আমি তাদের ধন্যবাদ জানাই, যারা বাংলাদেশে সরকারি চাকরি করেও সৎ থাকে, তাদের ভাই উপর সেলুট। আর